আম্মু আজকে মোরগ পোলাও করবে, তাই মোরগ পোলাওয়ের জন্য মুরগিটাকে ধুয়ে নিচ্ছে সুন্দর করে, রোস্টের মতন করে কেটে নিয়েছে মুরগিটা। আম্মু একবারে কসলিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আম্মু এখন বেরেস্তার জন্য প্রস্তুতি নিচ্ছে, মোরগ পোলাওয়ের জন্য। আমি এখন হিটারটা চালু করে দিচ্ছি। আম্মু এখন তেল ঢেলে দিচ্ছে এর মধ্যে। আম্মু এখন পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছে। আমি এখন এটা নেড়ে দিচ্ছি, বেরেস্তা করছি আমি। আম্মু বেরেস্তা করতে দিয়ে গেল, আমাকে বলছে তুমি একটু বেরেস্তাটা করো। ওইদিকে আম্মু কাজ করতে গেছে একটু। দুই মা বেটি মিলে রান্না করছি শেয়ার করে। অ্যাকচুয়ালি এটা আম্মুরই রান্না, আম্মু রান্না করবে আজকে মোরগ পোলাও। আমি আবারও নেড়ে দিচ্ছি। বেরেস্তাটা এখনো ভাজছি। এই পেঁয়াজগুলো একটু নরম, কারণ এটা ইন্ডিয়ান পেঁয়াজ, একটু ভাজতে কষ্ট হচ্ছে, মানে কি ভাজা ভাজা হতে একটু দেরি লাগছে। দেশি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় একবারে। আমার বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, এখন আম্মু তুলে নিবে এটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আম্মু এখন রোস্ট গুলো ভাজতে দিয়ে দিচ্ছে। আম্মু সবসময় বিরিয়ানির টাইমের রোস্ট গুলাকে একদম মাখো মাখো করে তারপরে বিরিয়ানি করে, আর এটাকে আম্মু ভেজে নিচ্ছে মুরগিগুলা। এগুলো সব আমার নানির রেসিপি, আম্মু নানির রেসিপিগুলাই করে। মাঝে মাঝে একটু নিজের রেসিপি বানাই। আমার আম্মু সব পারে মাশাআল্লাহ। তো আম্মু একটু ভাজতে দিয়ে দিল, এখন নেড়ে চেড়ে নিবে দেওয়া হয়ে গেলে। আম্মু এখন লবণ দিয়ে দিচ্ছে। 2 চামচ লবণ দিয়ে দিল আম্মু এর মধ্যে। আম্মু এখন রোস্টগুলো নেড়ে দিচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিবে। মোরগ পোলাও করা খুবই ইজি। আমি আজ পর্যন্ত যদিও মোরগ পোলাও করিনি, তবে আম্মুর দেখে শিখে নিচ্ছি। আমিও ইনশাল্লাহ আরেকদিন করব, আম্মুর দেখা হয়ে গেলে, শিখা হয়ে গেলে আম্মুর থেকে। আম্মু এখন এর মধ্যে লবণ দিয়ে সাজিয়ে রাখছে বাটিগুলোতে। মশলাগুলো একসাথে দিয়ে দিবে এভাবে সাজিয়ে। আম্মু এখন জিরার গুঁড়া দিয়ে দিল। এবার আম্মু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে বাটিতে।
আম্মু এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছে। এবার আম্মু শুকনো মরিচের গুঁড়াগুলো দিচ্ছে। আম্মু এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে বাটিতে। সব একবারে বাটিতে দিয়ে তখন একবারে ঢেলে দিবে মশলাগুলো। এখন আম্মু টক দই দিয়ে দিচ্ছে একটা বাটিতে। আম্মু এখন এখানে তেজপাতাগুলো দিয়ে দিল ছিঁড়ে, ধুয়ে আগে সুন্দর করে ধুয়ে নিয়েছে। আম্মু এখন রোস্টগুলো তুলে নিচ্ছে। রোস্টগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো সব দিয়ে দিল একসাথে। আম্মু এখন টক দই দিয়ে দিল। আম্মু এখন হাঁড়িতে দুধগুলো ঢেলে নিল। আম্মু এখন এই ভুনা রোস্টের মধ্যে দিয়ে দিবে। এটা এখন নেড়ে নিচ্ছি আমি। আম্মু আমাকে নাড়তে দিল। এখন আম্মু বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। পেঁয়াজগুলো ইন্ডিয়ান, তাই এরকম কালো কালো লাগছে, কিন্তু বেরেস্তা হয়েছে একদম সুন্দর। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আম্মু এখন মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন আম্মু নেড়ে চেড়ে দিচ্ছে। আম্মু এখন চিনি দিয়ে দিচ্ছে। এখানে প্রায় 3 চামচের মতন চিনি দিল। আম্মু এখন নাড়ছে। আমি এখন ঢেকে দিলাম এটা। আম্মু ঢেকে দিতে বলল। আম্মু এখন এর মধ্যে পাউডার দুধ ঢেলে দিল এই বাটিতে। আম্মু এর মধ্যে এখন পানি দিয়ে গুলে নিচ্ছে পাউডার দুধটাকে। আম্মু এখন রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছে, চিকেনের মধ্যে। আমি এখন এই ঢাকনাটা খুলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আম্মু নেড়ে দিয়েছে, তাই আর নাড়ার ভিডিও দেখাচ্ছি না। আসলে অনেকগুলো রোস্ট থাকলে নাড়া অনেক কষ্ট হয়ে যায়। আমি এখন আবার রোস্টটাকে ঢেকে দিচ্ছি। আমি এখন আবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আম্মু এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আম্মু এখন পোলাওয়ের জন্য পানি গরম করতে দিচ্ছে। আম্মু এখন ঢেকে দিল পানিটা। আম্মু এখন পোলাওয়ের চালগুলো এটাতে দিয়ে দিচ্ছে। এখন ধুবে পোলাওয়ের চালগুলো আম্মু। আম্মু এখন কচলে কচলে ধুয়ে নিচ্ছে। ফাইনালি ফটফটা হয়ে গেছে চালগুলা, পোলাওয়ের চাল। আম্মু এখন ঝাঁকাতে এগুলো ছেঁকে নিচ্ছে পোলাওয়ের চালগুলা।
ঝরঝরা করতে দিচ্ছে। পোলাওয়ের পানি ফুটে গেছে। আম্মু এখন দুধ জাল দিয়ে নিচ্ছে। আম্মু তেল দিয়ে দিয়েছে। এখন চালগুলাকে ভেজে নিবে। আমি এখন নাড়ছি, এটাকে ভেজে নিচ্ছি। আম্মু এখানে লবণ দিয়ে দিল। আম্মু 2 চামচ এখানে লবণ দিয়ে দিল। তেজপাতা, গরম মশলা, দারচিনি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এখন। আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আম্মু এখন দুধটা ঢেলে দিচ্ছে। আম্মু এখন পানি দিয়ে দিল। আম্মু এখন আদা রসুন বাটা দিয়ে দিল। আর এই তো আমি নেড়ে দিচ্ছি এখন আবার। আমি এখন ঢেকে দিচ্ছি। রান্না হচ্ছে। পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে দেখে। আম্মু এখন ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিল। মোরগ পোলাওয়ের ভিতরে দিবে তাই। আম্মু এখন বেরেস্তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। আম্মু এখন এই চিনি দেওয়া বেরেস্তাটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আমার নানি এটা খুবই পছন্দ করতো, তাই আম্মু এখন এই রেসিপিটা শিখেছে, দিচ্ছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর লোভনীয়। ডিমটা ফুটে গেছে, এখন বন্ধ করে দিব। আম্মু এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে এই ভুনা রোস্টের মধ্যে। আম্মু এখন মোরগ পোলাও বেড়ে নিচ্ছে। আম্মু এখানে প্লেটে পোলাও তুলে নিল, আর মুরগিটা এখন এই প্লেটের মধ্যে দিয়ে দিবে রোস্টটা। আম্মু এখন রোস্টটা তুলে নিচ্ছে পোলাওয়ের মধ্যে প্লেটে। আম্মু ডিম দিয়ে দিল। আম্মু এখানে আমার ভাইয়ের জন্য 2টা রোস্ট তুলে নিয়েছে মোরগ পোলাওয়ে। মাশাআল্লাহ, দেখেই লোভনীয় লাগছে, তাই জন্য এটা একটু ভিডিও করে নিলাম। এই যে এখানে ডিম দিয়ে দিয়েছে আম্মু, ডিম বসিয়ে দিয়েছে সুন্দর করে। আমার ভাইকে এখন খাওয়াবে। আমি এখন মোরগ পোলাও খাবো। কাঁচামরিচ সাথে নিয়ে নিয়েছি 3টা, কারণ আমার কাঁচামরিচ অনেক ফেভারেট। আর কাঁচামরিচ খাওয়া অনেক ভালো শরীরের জন্য, বিশেষ করে আমি শুনেছি হার্টের জন্য নাকি অনেক ভালো। এটা আমাকে আম্মু বলেছে এবং সবাইও বলে।
তো আমার এই যে রোস্টটা দেখতে পাচ্ছেন, পোলাও দিয়ে আম্মু সুন্দর করে ঢেকে রেখেছিল, এখন এটা খাবো আমি। প্রথমে আগে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি একটু মাখিয়ে। বিসমিল্লাহ। অনেক মজা। এখন আমি রোস্ট দিয়ে নিব, চিকেন দিয়ে। আর একটু নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। দারুণ লোভনীয় হয়েছে, কি যে মজা। এখন একটু ডিম নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। সেই স্বাদ। আমার এইগুলো টাইপের খাওয়ার অনেক ভালো লাগে, কিন্তু আমরা মাঝে মাঝে খাই, সবসময় খাই না। এই যে আমি এখন কলিজা নিয়ে নিচ্ছি, এখানে কলিজাটা ছিল, এখান থেকে নিয়ে নিলাম। এখন কলিজা দিয়েও খাবো। বিসমিল্লাহ। আপনারা আমার মতন কে কে কলিজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন মজা করে খাবো।